এবার আসুন হুজুর, সবচেয়ে বড় দৌলত কি, খাজানা কি? ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এগুলো থেকে মানে সবচেয়ে বড় খাজানাটা কি? ঈমান। সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় খাজানা বিশ্বাস। বাংলায় বিশ্বাস, আরবিতে ঈমান, ইংলিশে বলে বিলিভ। উই আর বিলিভার, আমরা বিশ্বাসী, আমরা ঈমানদার, মুমিন। তো রব্বে করিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যখন কোরআন বলেছেন কোনো সন্দেহ নাই মুত্তাকিনদের জন্য, যারা ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তু, রু দিয়ে জেসেন দিয়ে একজনকে ভয় করে, তিনি কে? আরো জোরে কে? এরপর বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউমিনুনা, যারা ঈমানদার গায়বকে বিশ্বাস করে, দেখে নাই আল্লাহ তারপর বিশ্বাস করে। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় খাজানা। যুবকরা বেশি খেয়াল, আমরা মাঝে মাঝে খেয়াল করি যে আল্লাহর ওলিরা বা শাহের তরিকাটা, আলে পাকরা, আওলাদের রাসূল, ঈমানদাররা এত বিলিভ কিভাবে আনে, বিশ্বাসটা তেনাদের মধ্যে কিভাবে অর্জন হয়, এবং তেনারা জুবান দিয়ে যা বলেন আল্লাহ কিভাবে কবুল করে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার আল্লাহ বলে, তারা জুবান দিয়ে যাই বলে আল্লাহ কবুল করে। এটা কিভাবে সম্ভব জানা দরকার আছে কি নেই? অনেক সময় সন্তানরা পয়দা হওয়ার পর দেখা যায় অ্যাবনর্মাল, কথা বলে না, চুপ করে থাকে, একটু বড় হওয়ার পর ডিপ্রেশনে পড়ে যায়, মনে হয় টেনশন, ঘুমায় না। অনেকে আমাদের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন, ফু দিয়ে দেন, এটা আসে না, আসে কি আসে না? বুঝতেছেন তোমার কথা? যে প্রবলেমগুলি কেন আসে, আমাদের মধ্যে ইমিউনিটি যে ক্ষমতাগুলো, এগুলো কিন্তু ঈমান থেকে আসে। আপনার ভিতরে ডেভেলপমেন্ট হচ্ছে, এটা আপনি বিশ্বাস করছেন হ্যাঁ আল্লাহ আছে, আগামীকাল করে দিবে, তাহলে আপনার আল্লাহর ক্ষমতা অতটুকু বোঝানোর জন্য। আর যদি বলেন না আমার আল্লাহ আছেন, যেহেতু চাইলে এখনই পারেন, এটা হলো বিলিভের মাকাম। আপনি যতটুকু বিশ্বাস করেছেন মালিক আপনার জন্য ততটুকু ব্যবস্থা করে দেবে। এখন আপনার ফেইথ, আপনার বিলিভ, আপনার বিশ্বাস, এটা অনেক বড় খাজানা। এটা আমরা বুঝতেছি না কেন আজকে? এই জন্য বুঝি না দেখে নামাজে, ইবাদতে, রাসূল পাকের শানে কিভাবে কথা বলবো, আল্লাহর শানে কিভাবে কথা বলবো, সাহাবা বিলিভার যারা ছিলেন, মুমিন বান্দা যারা ছিলেন, তাদের ব্যাপারে কিভাবে বলবো ওয়ে জানছি না। মা বাবার খেদমতে কি, সেজদার মধ্যে আল্লাহ কি রেখেছেন, আল্লাহর আকিমুস সালাতা লিযিকরি, সেজদার মধ্যে আল্লাহ কি রেখেছেন, সমনি ওয়া নাজিজ বিহি, আল্লাহর জন্য না খেয়ে থাকা, এটার মধ্যে কি রেখেছেন, এগুলো বুঝে আসতেছে না আমাদের। এই বুঝার বিষয় হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এটা আপনার ঈমানের বিষয়। ঈমান যদি না বুঝেন কোনো কিছুর মধ্যে মজা আসবে যে খোদার ইজ্জতের কাসম। এই সমস্ত কথাগুলো এই জন্য বললাম, আপনি ব্রেন থেকে, আকল থেকে যখন মেনে নিয়েছেন তিনি আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, আপনি তেনাকে মেনে নেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। রব্বে কারীম বলছে কার কাছে যাচ্ছিস, আমাকে মেনে দেখ, আমি তোর সাথে আছি। যখন তুই আমার হয়ে যাবি সারা দুনিয়া তোর গোলাম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করে যাবে।